নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা ফেব্রুয়ারি মাস, জানুয়ারি কেটে গিয়ে ফেব্রুয়ারি মাস পড়বে যখন, ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিও এবং মেষ রাশির রাশিফলের ভিডিও। আপনাদের চ্যানেল সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশন দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। মেষ রাশি ফেব্রুয়ারিতে কী রেজাল্ট পাবেন, কি হতে পারে, কিভাবে চলতে পারি, ওভারঅল জিস্ট আমি আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। দেখুন, যা গ্রহগত অবস্থান রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে, মেষে বৃহস্পতি, কেতু কন্যাতে, রাহু মিনে, শনি কুম্ভতে, রবি দশমে, মানে দশম বলতে মকরে, বুধ শুক্র মঙ্গল এই যোগ দিয়ে শুরু হচ্ছে ধনুতে, মাস শুরু হচ্ছে। তাহলে প্রথমত মেষের ভাগ্য কিন্তু সাথ দেবে, ডেস্টিনি বা কপাল মেষের সাথ দিয়ে যাচ্ছে, এটা ঘটনা এক নম্বর কথা। এবং মেষের শরীর ব্যথা যন্ত্রণা একটু ভোগাতে পারে, ছোটোখাটো চোটাঘাত লাগার যোগ তৈরি করছে। এইটা বাদ দিয়ে বড় কোনো প্রবলেম কিন্তু নেই। হয়তো একটু কোমরে ব্যথা, একটু হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই ব্যথাগুলো আর টুকটাক চোট লাগা এগুলো, কিন্তু পেরেন্টসদের শরীর কম বেশি ভালোর দিকেই যাচ্ছে। আপনি যখন মেষের মানুষ, আপনার পেরেন্টস বা আপনার এজেড বা আপনার বাবা মা গুরুজনরা, এনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকছে। খুব খারাপ হওয়ার জায়গা নেই, খুব বেশি চাপের জায়গা হচ্ছে না মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দেখুন বন্ধুরা, বাড়ির বাচ্চাগুলোরও শরীর কম বেশি ভালোই থাকবে। সবচেয়ে বড় কথা, সন্তান সুখ প্রাপ্তির ভীষণ ভালো সময়। যারা সন্তানের চেষ্টা করছেন, যাদের এ মাসে ডেলিভারি ডেট থাকছে, ডেলিভারি ডেট, প্রেগনেন্সি পিরিয়ড চলছে, এটা কিন্তু ভীষণ ভালো ফল দিয়ে যাবে, এক্সপেক্টেড। এবং সন্তানের সাথে আপনার বন্ডিংও ভালো হওয়ার কথা। ধরুন আপনার সন্তান বড়, হয়তো 30 বছর বয়স, এই যে বন্ডিং বা এই যে রিলেশনশিপগুলো, এটাও কিন্তু বেটার হচ্ছে। তো সন্তান সুখ ভালো, হেলথ ভালো হচ্ছে এবং পেরেন্টসদের হেলথও মোটামুটি থাকছে, অসুবিধা নেই। কিন্তু টাকার চাপটা ভালো রকমভাবে ভোগাবে, ক্যাশ ফ্লোটা বাড়ছে, ক্যাশের ফ্লো হচ্ছে বা প্রবাহ হচ্ছে, কিন্তু ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে না, সেভ হচ্ছে না, ইনভেস্টমেন্ট হচ্ছে না। আমি 10 টাকা ইনকাম করছি, 10.5 টাকা খরচা হচ্ছে। তো ইনকামটা আছে, কিন্তু ধরে রাখা বা সেভ করা, ইনভেস্ট করা, জমিয়ে রাখা, মানি ব্যাগে রাখা বা পাসবইতে রাখা, এই জায়গা কিন্তু গণ্ডগোল রয়েছে। এটা একটু লক্ষ্য রাখতে হবে। টাকার চাপ থাকছে, বাজে খরচা বাড়ছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা দেখাচ্ছে। ট্যুরস বা ট্রাভেল, কোনো ঘোরা বেড়ানো, এই মাসে কোনো মিটিং, মানে ঘুরতে যাবেন, কোথাও ট্যুরে যাবেন, কোথাও ট্রাভেল করবেন। শীতকাল চলছে, বহু মানুষ এদিক ওদিকে ট্রাভেল করে, ঘুরতে যান। তো ট্রাভেল ভালো হতে পারে, বা ঘোরা বা বেড়ানো বা ট্যুরিজম, ট্যুরের ব্যাপারটা এটা পজিটিভই হচ্ছে, অসুবিধার জায়গা নেই, অসুবিধার জায়গা হওয়ার কথা নয়। আসবো চাকরি ক্ষেত্রে, চাকরির যে জায়গা বা চাকরির যে দিক, আমি বা বিজনেসের দিক, আমি প্রথমত আপনাদের বলেছি ভাগ্যদেবী সাথ দেবে। কিন্তু 9th হাউসে রবি বুধ মঙ্গল, যখন মঙ্গল বুধ যুক্ত হয়ে যাচ্ছে ষষ্ঠপতি, মাথার মধ্যে ফিয়ার তৈরি হবে, আননোন ফিয়ার, অজানা ভয়, এক নম্বর নেগেটিভ থটস, এবং সবসময় একটা চাপ বা টেনশন ফিল করবেন, সবসময় একটা টেনশান, ভয়, মনের মধ্যে অযাচিত আশঙ্কা, চাকরি চলে যাবে না তো, মুখটা খারাপ হয়ে যাবে না তো, ও আমার ক্ষতি করে দেবে না তো, নানাভাবে একটা নেগেটিভ থটস থিঙ্কিং, এই প্রসেসটা কিন্তু চলছে। আপনি এটা নজর রাখবেন বা এটা খেয়াল রেখে চলবেন আপনি যখন মেষের মানুষ। দেখুন, কর্মক্ষেত্রে 2-3টে জিনিস যদি দেখি, এক হচ্ছে ওপর মহল, তারা হয়তো আপনাকে ভালোবাসে না, কিন্তু সাপোর্ট করতে বাধ্য হবে। চাকরি চলে যাওয়ার মতো জায়গা নেই, কালিগদের সাপোর্ট খুব একটা ভালো পাচ্ছেন না, সহকর্মী বা যাদেরকে সাথে নিয়ে চলতে হয়, যাদের সাথে ডেলি কাজ করতে হয়, এই সাপোর্টটা কম। কিন্তু ভাগ্য সাপোর্ট করছে, তো কাজ চলে যাবে কি না প্রবলেম নেই, ভালো প্রজেক্ট, ভ্যালু থাকছে, দামি প্রজেক্ট, পজিটিভলি কাজকর্ম হচ্ছে, এবং মোটামুটি পরিবেশ বা পরিস্থিতি আপনার ফরেই থাকছে, আপনার দিকেই থাকছে। তো চাকরি ক্ষেত্র স্টেবল, কিন্তু ওই যে টেনশান, স্ট্রেস, ভয়, ধরুন আমি একজন টিচার,
আমি কাজ করছি কাদের জন্য? স্টুডেন্টদের জন্য। আমার অফিসে আরও 20টা আছে না 50টা আছে না 500 টিচার আছে, আমার জানারই দরকার নেই। টিচারদের লক্ষ্য কী? যে আমি ছাত্র পড়াবো, ছাত্রী পড়াবো। তো যাদের জন্য কাজ করছেন তারা সাপোর্ট করছে। একটা উদাহরণ দিচ্ছি, তো কাজ ভালো হচ্ছে, আপনি ফুল এনার্জি নিয়ে কাজ করুন, আর টেনশন, নেগেটিভিটি, নেগেটিভ থটস ত্যাগ করুন। কিছু খারাপ হবে না, কোনো খারাপের জায়গা নেই। এক্সপেক্টেড জায়গা এটা। ফ্রেশার্সরা রেজাল্ট পাবেন, যারা ফ্রেশার্স ছেলে মেয়ে যারা চাকরি খুঁজছেন তারা রেজাল্ট পাবেন। চেঞ্জেসের সময় কিন্তু এই মুহূর্তে নয়। কথাবার্তা এগোনো যায়, এগোতে পারি, কিন্তু চেঞ্জ করার ট্রাই আপনাকে ভোগাতে পারে, আপনাকে প্রবলেম দিতে পারে। এটা খেয়াল রাখবেন বন্ধুরা এই মুহূর্তে। বা আমি দূর ভ্রমণও দেখে চলুন, এটা কিন্তু ঘটনা। এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বা খেয়াল রেখে চলতে হবে আপনি যখন মেসের মানুষ বা মেসের জাতক জাতিকা। বিজনেস পার্ট ভালো, বিজনেস প্রমোট করা, ফ্লাইং কাস্টমার পাওয়া, প্রোডাক্ট সেল করা, মার্কেটিং করা বেটার হচ্ছে, পজিটিভ হচ্ছে, পজিটিভ থাকছে। এবং যাদের বিজনেস ধার দেনাতেও চলে না, ধরেন অনেক সময় যে মার্কেটে 20,000 টাকার ধার, 1 লাখ টাকার ধার, 10 লাখ টাকার ধার, টাকা কিন্তু উঠবে, তো বিজনেস ভালো হচ্ছে। যারা ফ্রিল্যান্সিং করেন খুব ভালো রেজাল্ট পাবেন। এখন বহুজন পার্লার, মেকআপ, মেয়েদের জিনিসপত্র নিয়ে কাজ করেন, এই সেক্টরটা ভালো হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য। এগুলো যারা করেন তো বেটার রেজাল্ট পাবেন, এক্সপেক্ট করব। আসবো ম্যারিড লাইফের জায়গা। দেখুন, দাম্পত্য জীবনের জন্য সময় কিন্তু খুব একটা ভালো নয়। দ্বাদশে রাহু, 6 থেকে 2 এই কানেকশান চলছে, এবং 6, 7, 8, 9 কানেক্ট হচ্ছে। তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়ার অভাব 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দুজনের থেকে স্বামী স্ত্রীর সম্পর্কগুলোর মধ্যে যেই যে চাওয়া পাওয়াগুলো থাকে না, যে মানসিক হোক, শারীরিক হোক, দ্বাদশে রাহু জাগতিক চাহিদা, ভোগের ইচ্ছা প্রবল করবে, কিন্তু ভোগের সামগ্রীগুলো পাবেন না। বুঝতে পারছেন? তো এই জায়গাটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে লক্ষ্য রাখুন বা খেয়াল রেখে চলুন। প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন। বিয়ের কথাবার্তা এগোনো, বিয়ের কথাবার্তা বলা, ভালো সময়। প্রেমের ঝামেলা মিটতে পারে, নতুন প্রেমও আসতে পারে। কিন্তু ধরুন আমার 5 বছর বিয়ে হয়েছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুচরো অশান্তি লেগে রয়েছে, ভুল বোঝাবুঝি রেখে রয়েছে, চাওয়া পাওয়া ঠিকঠাক মতো অভাব, এর ভেতরে ঢুকে বলতে পারছি না, এটা বুঝে নিন। তো এই জায়গাটা দেখতে হবে বা দেখে চলতে হবে। এই মুহূর্তে যারা ফ্ল্যাট, যারা বাড়ি, যারা জমি, বাড়ির কাজে হাত দেওয়া, এগুলোতে করতে চাইছেন, তারা ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন এই মুহূর্তে। যারা এগুলো করতে চাইছেন বা এই জিনিসগুলোতে নিয়ে ভাবছেন বা এগোতে চাইছেন, তারা ভালো রেজাল্ট পাবেন। ইভেন লাক্সারি, ধরুন আমি একটা গাড়ি কিনতে চাইছি, কিনুন না, অসুবিধা নেই। বাড়ির কাজে হাত দেবো, রং করবো বা এগুলো ভালো রেজাল্ট হচ্ছে। বন্ধুরা, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম, জ্ঞাতি থেকে শত্রুতা তৈরি হতে পারে এই মাসে। তো জায়গা জমি, ভূমি এবং জ্ঞাতির লোকজন, এনাদের থেকে সাবধান, এনাদের থেকে সতর্ক থাকা বা সাবধানে চলার আমার মনে হয় প্রয়োজন। বা আপনি যদি মেসের মানুষ হন, সাবধান থাকবেন। ভাই বোন বা এইটুকু থেকে বাবা মার সাপোর্ট মোটামুটি রয়েছে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও কিছু ক্ষেত্রে দোষের ভাগিদার হয়ে যেতে পারেন। সব মিলিয়ে সবাই সব জায়গা থেকে, তো এটা খেয়াল রাখবেন। সন্তান সুখ ভালো, আমি সন্তানের কথা তো বললাম বা সন্তানের জায়গা তো বললাম। তো দাম্পত্য জীবন সাবধানে, নেগেটিভ থটস, নেগেটিভ চিন্তাভাবনাগুলো ভীষণ রয়েছে, কনসেন্ট্রেশন আসছে না, এটা লক্ষ্য রাখুন। এবার আসবো এডুকেশানের জায়গা, কারণ ভীষণ ক্রুশিয়াল সময় চলছে এটা এডুকেশানের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য। কারণ সামনেই ফেব্রুয়ারি মাসে অনেক কটা পরীক্ষা রয়েছে বা পরীক্ষাগুলোর সময় শুরু হয়ে যাচ্ছে। দেখুন, আপনি নিশ্চিত থাকুন আপনার পড়াশোনা ভালো হবে, নিশ্চিত থাকুন। কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে, এটাকে মেটান। আমি ধরি একটা 2 বা 3 বাচ্চা যদি হয়, তারা অত বোঝে না, তারা অত পড়বেও না, কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষার্থী, যারা এইচএস পরীক্ষার্থী, তারা তো বোঝেন আমাদের পরীক্ষাটা কোন লেভেলের। আমাদের সময় ছিল কি যে যে কোনোভাবে পাস করে যাব, তারপর দেখা যাবে। কিন্তু এখন সেই জায়গাটা নিয়ে সময় চেঞ্জ হয়েছে। মানে আমাদের সময়, মানে আমি হয়তো বুড়ো হয়ে যাইনি, কিন্তু আমাদের সময় সিলেবাস একটু অন্যরকম ছিল। আমরা 800 পরীক্ষা দিতাম, মনে আছে তো সবাই যারা আমাদের বয়সী বা এটা। তো ঘটনা হচ্ছে এটা যে কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, পড়াশোনায় এনার্জিতে ঘাটতি রয়েছে, টিচারদের সাপোর্ট লাক্স দিচ্ছে, এবং পরীক্ষা কিন্তু ভালো হওয়ার কথা।
পড়াশোনা কিন্তু ভালোর দিকে এগোচ্ছে। উচ্চশিক্ষায় একটু বাধা রয়েছে, ফোকাস নড়ে যেতে পারে। প্রাইমারি লেভেল, গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত পড়াশোনা আশা করছি, আশাবাদী, যথেষ্ট স্টেবল, যথেষ্ট ভালো হচ্ছে। পিএইচডি, ডক্টরেট বা রিসার্চ ওয়ার্ক, বিদেশে গিয়ে পড়াশোনা, কোনো না কোনোভাবে এই জায়গাটা একটু ঘাটতি থেকে যাচ্ছে। তো মেনলি চাপের জায়গা হচ্ছে যারা মাধ্যমিক দেবেন বা এইচএস দেবেন, এরাই তো বেশি টেনশনে রয়েছেন, কারণ এদের ফেব্রুয়ারি মাস ভীষণ ইম্পর্টেন্ট সময়। তো আমার মনে হয় পড়াশোনা যথেষ্ট ভালো হচ্ছে। ফোকাস বাড়ান, ফোকাস ঠিক করুন, এবং বৃহস্পতি অত্যন্ত ভালো, বৃহস্পতির মুহূর্তটাকে কাজে লাগান, সেটা কিন্তু বেটার হবে। রবি 10th হাউসে বসে রয়েছে, শনি একাদশে বসে রয়েছে। তো আমার মনে হয় শনি এবং বৃহস্পতির টাইমিংগুলোকে যদি কাজে লাগানো যায়, সেটা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে। এটা মাথায় রাখুন এবং সাকসেস আসবে। তো বেস্ট অফ লাক। পড়াশোনা ভালো হচ্ছে। টেনশান থেকে দূরে থাকুন, স্ট্রেস থেকে দূরে থাকুন, নেগেটিভ থিঙ্কিং থেকে দূরে থাকুন, বন্ধুত্ব থেকে দূরে থাকুন, বেটার রেজাল্ট হবে। শত্রুতা কম বেশি রয়েছে, জ্ঞাতির লোকজন, রক্ত সম্পর্কিত লোকজন, এটা দেখুন। ব্যাস এটাই ফেব্রুয়ারি মাসের মেষের রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে। আমি বলি 5% কাজে লাগবে, অ্যালার্ট করবে আপনাকে, কারণ অ্যালার্ট করারই ভিডিও, বুঝে নেওয়ার ভিডিও। তো একটু দেখে নিন, আর ইনভেস্টমেন্ট হতে পারে। তো ওভারঅল এটাই। বাড়ি ভাড়াটিয়ে থাকলে আপনাকে একটু চাপে রাখতে পারে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।